গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি মৌমিতা, আর আজকে চলে এসেছি আর রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে করব হচ্ছিল ফ্রাইড রাইস। শীতের তো প্রচুর সবজি বেরিয়ে গেছে, আর শীতকালে না এই ঠান্ডা আমেজের মধ্যে নানা রকম খাবার খেতে না ভীষণ ভালো লাগে। আর আমরা বাড়ির সবাই না ভীষণ খেতে ভালোবাসি। ফ্রাইড রাইস, চিলি চিকেন যা বলো সব কিছু আমাদের ভীষণ প্রিয়। তবে আজকে যে ফ্রাইড রাইসটা করব তার সাথে কিন্তু আলুর দম করেছি, তার সাথে আর চিলি চিকেন করিনি। আজকে সব্বার একটু ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই দুপুরবেলা ভাত বসিয়ে দিয়েছি। আসলে দেরাদুন রাইস চালের ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম, চিংড়ি মাছ এগুলো আগে আলাদা করে ভেজে রেখে দেবো, তারপরে সবজিগুলো ভাজবো। সবজি ভাজার পরপরই যদি ডিম দিই না, সবজিগুলোর সাথে ডিমটা কেমনভাবে যেন জড়াজড়ি করে আটকে যায়, কিছুতেই ছাড়ানো যায় না। আর ডিমও খুঁজে পাওয়া যায় না। ডিমগুলো তো সবজির সাথে আটকে গেছে, কী করে খুঁজে পাবো বলো? তাই জন্যে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছিলো চিংড়ি মাছ ভাজার পালা। চিংড়ি মাছে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছে একটু হলুদ না দিলে হয়? তোমরা কি বলো? মাছে একটু হলুদ না দিলে কেমন দেখায় না? তাই অল্প করে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, তাহলে আর চিবিয়ে খাওয়া যাবে না, বড্ড শিটে হয়ে যায় চিংড়ি মাছ। তাই একটু বুঝে শুনে হালকা হাতে চিংড়ি মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। গন্ধটাও থাকবে, চিংড়ি মাছটা ভাজাও হবে, চিংড়ি মাছটা দেখতেও ভালো হবে, তাই না? এই দেখো চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা একটু ভালোই লাগে, সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার আনে গোলমরিচে, তাই জন্য গোলমরিচও দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু ডিমেও একটু গোলমরিচ আর নুন দিয়ে ভেজেছি, তোমাদের সেটা আগে বলতে ভুলে গেছি, এখন কিন্তু বলে দিলাম, কিছু মনে করো না প্লিজ। আর এখন সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসে ঘি না দিলে না একদম ভালো লাগে না। ঘিয়ের একটা সুন্দর গন্ধ না খিদেটাকে বাড়িয়ে দেয়। আর ফ্রাইড রাইস মানে ঘি। ঘি, সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার হলো দেবো সবজি। সবজি কিন্তু আমি আগেই সব কেটে রেখে দিয়েছি। প্রথমে গাজর আর বিনসটা দেবো। এগুলো সেদ্ধ হতে না বড্ড ঝামেলা করে, তাই জন্য এগুলো আগে দিয়ে দিলাম। একটু ভাজা হোক, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব, তারপরে একে একে অন্যান্য সবজিগুলো দেবো। আর ওদিকে তো ভাতটাও আস্তে আস্তে হচ্ছে। আর আমি ফ্রাইড রাইস যখন করি তখন একটু আদা ব্যবহার করি। আদাটা দিলে না ফ্রাইড রাইসের গন্ধটা আরও সুন্দর হয়ে যায়, তাই অল্প করে একটু আদা দিয়ে দিলাম। আদাটা আমি বেটেই রাখি। আর এদিকে দেখো আমি রান্না করে যখন ভাতটা দেখছিলাম, আমার ছেলেও এসে একটু আমার সাথে হেল্প করছিল। ও রান্না করতে দেখি আস্তে আস্তে এখন একটু ভালোবাসছে। যাই হোক, আমার একটু শান্তি, মাঝে মাঝে ও আমাকে রান্না করে খাওয়াতে পারবে। ভাতটা মোটামুটি হয়ে গেছে। ভাত কিন্তু বেশি একটা সেদ্ধ করব না, কারণ একটু ডাটো ডাটো ভাত না নামালে ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। ভাতটা ওদিকে হতে থাক, আর আমি এর মধ্যে এখন একটুখানি ব্রোকলি আর একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ব্রোকলি আর ক্যাপসিকামটা বেশি একটা ঝামেলা করে না, তারা আস্তে আস্তে অল্পতেই সুন্দর নরম হয়ে যায়, তাই জন্যে এগুলো পরে দিলাম। গাজর আর বিনসটা কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখন ব্রোকলি আর ক্যাপসিকাম দিয়ে এবার দেবো নুন। আগে কিন্তু আমি নুন দিইনি, এখন নুন দেবো যাতে সবজিগুলো সুন্দর করে মজে যায়। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ফ্রাইড রাইসটা একটু সুন্দর করে করতে গেলে না একটু সময় লাগে ফ্রাইড রাইসটা করতে। আর দেখো ওগুলো যখন দেখলাম ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা ফ্রাইড রাইসে বড্ড ভালো লাগে, একটা চাইনিজ ফ্লেভার নিয়ে আসে। আর এখন দিয়ে দিলাম সুন্দর করে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটাকে। এইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইবার দেবো ভাত। ভাতটা আমার আগে হয়েই গেছিলো, মাকে বললাম তুমি ভাতটাকে একটু কাছে নিয়ে আসো, আর তুমি ভাতটাকে দিয়ে দেবে। আর এখন তো যেহেতু সবজিটা হয়ে গেছে, সবজির মধ্যে লাস্টে মেশাচ্ছি অল্প করে গোলমরিচ আর চিনি। চিনি দিয়ে না দিলে না ফ্রাইড রাইসের স্বাদটা আসে না। একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে আমরা সবাই ভালোবাসি। আর মাকে বললাম তুমি দিতে থাকো ভাতটা, আর আমি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকি। তাহলে ভাতটা দিতে থাকলে আর নাড়াচাড়া করতে থাকলে সবজিগুলো ভাতের সাথে সুন্দর করে মেখে যাবে, ঘ্রাণটাও ভালো আসবে, আর সব সবজি ভাতের সাথে সুন্দর করে মাখা হয়ে যাবে। আর এই দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এই দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন তো কেউ খাবো না, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসটাকে গরম রাখার জন্যে কড়াই থেকে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এইভাবে ফ্রাইড রাইস তোমরা করবে, ভীষণ ভীষণ টেস্ট হয় জানো তো এই ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইস তো আমার হয়ে গেছে, এইবার লাস্টে একটুখানি কাজ বাকি আছে, সেটা কি বলতো? ঘি দেওয়া। ফ্রাইড রাইসে যত সুন্দর ঘি দেবো, যত সুন্দর বলতে কি যত সুন্দর করে ঘি দেবো ফ্রাইড রাইসের টেস্ট তত সুন্দর হবে। উপর থেকে একটু ফ্রাইড রাইসে ঘি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। এইবার ভালোভাবে হাঁড়িটাকে নাড়িয়ে নেবো, ঝাঁকুরুকু করে হাঁড়িটাকে একটু নাড়িয়ে নিলাম।
দিলাম। হাঁড়িটা নাড়াতে না বড্ড কষ্ট হচ্ছিলো, এটা সুব্রতই আমাকে হেল্প করে দেয়, আজকে তো ও নেই, তাই আমাকেই নাড়াতে হচ্ছে। যাই হোক, ভাত রান্না কিন্তু আমার কমপ্লিট, ভাত না সরি ফ্রাইড রাইস রান্না আমার কমপ্লিট। একটু ঢাকা দিয়ে নাড়া দিয়ে দিলাম, ঢাকা দিয়ে থাকলে গন্ধটা কিন্তু বেশ সুন্দর অনেকক্ষণ থাকবে জানো তো। আর এখন আমি একটু ওয়েট করব সবার জন্যে, সবাই স্নান টান করে আসলে সবাইকে খাবার দিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে ফ্রাইড রাইসটা, এই দেখো কি সুন্দর কালারফুল ফ্রাইড রাইস হয়েছে, দেখেছো তো? কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে টাটা।